সিলেটে এলেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 আসনের জকিগঞ্জ কানাইঘাটের যিনি ইতিহাস গড়লেন সিলেটে, আল্লামা ফুলতলী সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী সাহেব। 2 মিনিট বেশি নিতাম না আমরা। আমরা একটু জায়গা নিই। ফলাফলের প্রতিক্রিয়াটা আপনার আমার আসন তো আমার সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং উৎসাহ উদ্দীপনার সাথে হয়েছে। ফলাফল সন্তোষজনক, অনেক ভোটের ব্যবধানে আমরা বিজয় লাভ করছি। এটার লাগে আমরা দক্ষিণ কানাইঘাটবাসীর প্রতি শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আনুষ্ঠানিকতার পরে এলাকায় সময় দেওয়ার এবং সেবা করার মন মানসিকতা নিয়ে কাজ করব। নির্বাচনের আগে আপনি দেখেছি যে সিলেটের বিভিন্ন জায়গা, বিশেষ করে কওমি মাদ্রাসা অঙ্গনে আপনি প্রায় প্রত্যেকটি মাদ্রাসায় আপনি গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন। নির্বাচন পরে একজন সাংসদ হিসাবে নয়, যদি আপনি একজন আলেম হিসাবে বিভিন্ন মাদ্রাসায় কি আপনার সেই প্রচারণা অব্যাহত থাকে? সবখানে যাব এবং আমাদের এই সম্পর্ককে সুসম্পর্ক বজায় রাখার এবং এটাকে অব্যাহত রাখার প্রচেষ্টা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কোনো প্রচেষ্টার কোনো কমই হবে না ইনশাল্লাহ। কিংবা আগামী 15 তারিখ যে আপনাদের ইসালে সব আছে, ইসালে সব সম্পর্কে একটু যদি আপনি বলতেন, কেমন মানুষের দল হবে কিংবা কি পরিমাণ? সেটা একটা মানে এবার একটি ব্যতিক্রম, কারণ এর আগে আপনাদের কেউ এমপি হননি। আমার মনে হয় যে এই নির্বাচন নিয়ে ইসালে সব মহফিলে কোনো এটা কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। স্বাভাবিকভাবে যেভাবে হয় সেভাবেই হবে ইনশাল্লাহ। এখন মাজার জিয়ারত নিশ্চয়ই আমি জি কিছু আনুষ্ঠানিকতার জন্য ঢাকায় যাচ্ছি এর আগে, এবং আমি তো বাড়ি থেকে আজকে আসলাম সিলেটে। সিলেটের সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করে আমার আনুষ্ঠানিকতার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আপনার আসনটিতে বলেছেন যে আপনার যে সংসদীয় আসন সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সিলেটের অন্যান্য যে 5টি নির্বাচন আসন আছে সেখানের নির্বাচন আমি আসলে সবগুলো খবর নেওয়ার এখন সময় আমি পাই নাই। নির্বাচন উত্তর আমার সাথে যে মানুষের দল শুভেচ্ছা বা তাদের ভালোবাসা প্রকাশের জন্য তারা এসেছেন, এগুলো সামাল দিতে গিয়ে আমি পুরো ব্যস্ত ছিলাম। তবে আশা করি নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। মানুষের অংশগ্রহণ কতটুকু ছিল? অংশগ্রহণ কিছুটা কম হয়েছে। আপনার আসনেও কি অবস্থা? আমার আসনেও জাতীয় নির্বাচন এভাবেই হয়, তবে তার চেয়ে একটু কম হয়েছে। শুক্রিয়া, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন এই মুহূর্তে আমরা বক্তব্য নিচ্ছিলাম সিলেট কানাইঘাট 5 আসনের যিনি নবনির্বাচিত এমপি জনাব হুসামউদ্দিন ফুলতলী সাহেব, হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী সাহেবজাদায় ফুলতলী, ওনার বক্তব্য নিচ্ছিলাম। আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটু আপনাদেরকে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে এসেছেন আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5 আসন কানাইঘাট জকিগঞ্জের কেন্দ্রে, তিনি কিন্তু কানাইঘাট জকিগঞ্জের আসনে উনার আসনে কিন্তু উনি 47,153 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যা একটা ভোট কেন্দ্রে একটি আসনে বাজিমাত বললেই চলে, যেখানে উনার আওয়ামী লীগ প্রার্থী যিনি আছেন, প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী, তিনি যেখানে পেয়েছেন
সেখানে প্রায় 14,500 ভোটের ব্যবধান হয়েছে। অর্থাৎ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী আসলে একটি সিলেটের রেকর্ড করেছেন। আপনারা জানেন সিলেটের ইতিহাসে যে দুজন ব্যক্তি আমরা বলেছিলাম যে আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা আসলে সিলেটে একটা ইতিহাস গড়েছিলেন, এক হচ্ছেন ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, এবং আরেকজন হচ্ছেন সিলেটের 5 আসনের কানাইঘাট জকিগঞ্জের আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে শাহজালাল মাজার জিয়ারত করে তিনি এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে ওনার বিভিন্ন কাজের তাগিদে কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন। তো আপনাদেরকে এই মুহূর্তে এখানের যে সর্বশেষ এবং ওনার যে বক্তব্য ছিল সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।